আমি চেষ্টায় আছি 2 বছর পরে যেটা বললাম এখানে সায়েন্স খুলব এবং বাকায়দা আল্লাহ যদি রাজি থাকেন 5 থেকে 6 বছরের ভিতরে আপনি হসপিটালে যেয়ে আমাদের বাচ্চা পাবেন। এটা আমার বিশাল বড় একটা চ্যালেঞ্জ যে মাথায় হিজাব লাগিয়ে আমরাও ডাক্তার তৈরি করতে পারি, আমরাও সমাজের উকিল তৈরি করতে পারি। 5 বছর পর ইনশাআল্লাহ বসিরহাট বা বারাসাত কোর্টে মাথায় কালো হিজাব পরে বিবি আসিয়া মাদ্রাসার কোনো না কোনো অ্যাডভোকেট এমন জন্ম দেবে, তার জন্য আমরা অপেক্ষা করি। একটা জায়গায় আমরা এই মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। 1 নম্বর হলো আপাতত মেডিকেল লাইন, ডাক্তার বা নার্স। সেকেন্ড হলো মাস কমিউনিকেশন, জার্নালিজম। থার্ড হলো আমাদের মেয়েদেরকে একটা টাইমে আমরা হিজাব পরিয়ে যাতে কোর্টের মাঠে ওকালতি করতে পারি, ওকালতি উকিল হিসেবে দেখতে পারি। ফোর্থ হলো আমাদের এই বাচ্চাদেরকে আমরা কোনো প্যাথোলজিস্ট বা ফিজিওথেরাপিস্ট বা ফার্মাসিস্ট বানাতে পারি। এই ধরনের কোনো না কোনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমরা এখান থেকে সরাসরি তাদেরকে সেই জায়গায় অ্যাডমিশন করিয়ে দেব। তার মূল লক্ষ্য হলো আমাদের একটাই, এই সমস্ত জায়গাগুলোতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি আল আমিন মিশনের কর্মকর্তা বা যারা এই মিশনের স্বপ্ন দেখেছিলেন, বিশেষ করে জানাব আলহাজ নুরুল হক সাহেব। পশ্চিমবঙ্গের অনেক যে কোনো মেডিকেল ওষুধের দোকানে দেখবেন 10টা ডাক্তারের নাম লেখা আছে, তার ভিতরে 1-2 মুসলমান পাবেন। আজ থেকে 15-20 বছর আগে এটা আশাই করা যেত না। কলকাতার বড় বড় নামি দামি হসপিটালগুলোতে, বিশেষ করে পিজি হসপিটাল বা এনআরএসে, মুসলিম ডাক্তাররা এখন হসপিটালের ভিতরে জামাত করে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। আসলে আমরা বলি নামাজ পড়া যায় না, ব্যাপারটা তা নয়, নামাজ পড়ানোর লোক থাকে না। এগুলো আল আমিন মিশনের অবদান আমরা অস্বীকার করব না। তো আমরাও চেষ্টা করছি যে হিজাব নিয়ে, বোরকা পরে ইসলামের সাথে থেকে জীবনযাপন করেও আমরা আমাদের বাচ্চাগুলোকে প্রতিষ্ঠিত করার মূল লক্ষ্য নিয়ে এই মাদ্রাসা, যে আলেম মাওলানা হওয়ার পরেও ডাক্তার হতে পারে, মাওলানা হওয়ার পরেও একজন এসডিও, একজন বিডিও হতে পারে, আলেম মাওলানা হওয়ার পরেও একজন ভালো ডব্লিউবিসিএস, আইএএস, আইপিএস অফিসার হতে পারে। হ্যাঁ পারে, যদি আমরা তাদের গাইডলাইন ঠিকঠাক মতো দিতে পারি। এই প্রতিষ্ঠানটার মূল লক্ষ্য হলো আমাদের ঘরের মেয়েদেরকে কোনো না কোনো কাজে প্রতিষ্ঠিত করে দেওয়া, কোনো না কোনো কাজে, হয় সাংবাদিক হোক, না হলে ডাক্তার হোক, না পারলে নার্স হোক, না পারলে ফিজিওথেরাপিস্ট হোক, না পারলে একজন ফার্মাসিস্ট হোক, কোনো না কোনো কাজে দিন শিক্ষার পর এই বাচ্চাগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সেই সমস্ত জায়গা থেকে আমরা বাকায়দা আমাদের কমিউনিটির অনেক সেবা আমরা পাবো। শেষ কথা যেটা বলার, ভবিষ্যৎ পরিকল্পনা, এবছরে আমাদের এই কাজগুলো এই অবস্থায় রয়েছে। জানুয়ারি মাসে টার্গেট রয়েছে মাদ্রাসাটা আগে প্লাস্টার করে নিয়ে জানুয়ারি মাসে 2য় তলার কাজে হাত দেব। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রত্যেক বাচ্চার জন্য আলাদা আলাদা বেড, আলাদা আলাদা বাক্স সব রেডি আছে। এ পর্যন্ত আমরা মেঝে ঢালাই করেছি, তারপরে এটা ঢালাই করে নিয়ে আমার প্লাস্টারের কাজে হাত দেব। জানুয়ারির ভিতরে প্লাস্টারটা শেষ করে ফেব্রুয়ারি মার্চের ভিতরে ইনশাল্লাহ 2য় তলাটা কমপ্লিট করার একটা প্ল্যান পরিকল্পনা আছে। বাকি আল্লাহ পাকের রহমত আর বরকতের উপরে নির্ভরশীল হচ্ছে। ডাক্তার কই, একটু দাঁড়া। এর নাম হলো আলহাজ মুস্তাফিজুর রহমান। উনি পেশায় একজন কোহক ডাক্তার, এই আপনার কি বলে আরএমপি ডাক্তার। একেবারেই আমার খুব বাল্য বয়সের বন্ধু, আব্বার খুব দীর্ঘদিনের সঙ্গী। আব্বা বহু জায়গায় মস্ত ডাক্তারকে নিয়ে ঘোরাফেরা করতেন। এই প্রতিষ্ঠানটার এখানে আমি তো সবসময় থাকতে পারি না, মিস্ত্রিদের কাজ করানো, লেবার মিস্ত্রি এসব কিছু দেখভাল করা, মেহমান, হোস্টেল, যা কিছু কর্মকাণ্ড সমস্ত কিছু ডাক্তার এখান থেকেই মোটামুটি ওই পরিচালনা করে। সবকিছু সুবিধা অসুবিধা কথাবার্তা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই পর্যন্ত চলে এসছে।